This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আমি আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ চড়া আমাদের একেবারেই চলে না। সেই হোয়াটসঅ্যাপ আদৌ সুরক্ষিত তো? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। সাহিত্যিকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। ভাবুন কি ভয়ঙ্কর অবস্থা। হ্যাক হওয়া নাম্বার থেকে পরিচিতদের কাছে মেসেজে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। সাহিত্যিকের অভিযোগের প্রেক্ষিতেই তদন্তে বিধাননগর সাইবার থানা। তিলোত্তমা জানিয়েছেন বারবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। এরপরই পরিচিতরা ফোনে টাকা চাওয়ার মেসেজের কথা জানান। সাহিত্যিকের নাম্বার ব্লক করে নতুন সিম চালু করেছিল হ্যাকাররা। কোনোভাবে ফোনে স্পাইওয়্যার ইনস্টল হয়েছিল কি? এমনই নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে যায় নিজে থেকে। লগ ইন করতে গিয়ে আমার কাছে কিছু কোড আসে, সেগুলো আমি ইনপুট করি এবং আলটিমেটলি আবার আমি লগ ইন করে যাই। সে আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম আপনি টাকাটা পেয়েছেন তো? তো তখন আমি তো আকাশ থেকে পড়েছি, কিসের টাকা? না, আপনি যে আমার কাছে 25,000 টাকা চাইলেন, আমি পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। ঘন্টা দুয়েকের মধ্যে আমি খবর পেলাম যে আমার পরিচিতদের মধ্যে অন্তত 10-12 জন মানে আমাকে একবারও ফোন না করে, একটা কথাও জিজ্ঞেস না করে তারা টাকা দিয়ে দিয়েছেন এবং প্রত্যেকের কাছ থেকেই প্রায় 15,000, 20,000, 25,000 এরমভাবে তারা তুলেছে। এবার ধরা যাক আমার প্রায় 1000-এর ওপরে কন্ট্যাক্টস আছে। প্রতিটি কন্ট্যাক্টস তারা ইউজ করেছে, নাম দিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে বলছে যে এই নামে এই ব্যাংকে টাকা পাঠাও, আমি তোমাকে কাল সকালেই ফেরত দিয়ে দেবো। ফোন চেক করা হলো এবং তাতে দেখা গেল যে তারা আমার একটা পাস কি তারা হ্যাক করে রেখে দিয়েছে। শুনলেন আপনারা সাহিত্যিক তিলোত্তমা মজুমদার, তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছিলেন কিভাবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে তার পরিচিতদের নাম করে তার কাছে টাকা চাওয়া হয়। তিনি কোনো কোনো ক্ষেত্রে টাকা দিয়েও দিয়েছিলেন। ফলে এই মুহূর্তে যে সিচুয়েশন দেখলাম, আমরা শুনলাম, তাতে বলা যায় হোয়াটসঅ্যাপ ইন হোয়াটসঅ্যাপ। এই প্রশ্নটাই আমি আমার সহকর্মী তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের যে হোয়াটসঅ্যাপ, প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ ছাড়া চলে না, কিন্তু দুটো প্রশ্ন এই মুহূর্তে। এক হচ্ছে যে স্পাইওয়্যার কোনোভাবে কি ভেতরে ঢুকে থাকতে পারে, আর যারা হ্যাক করছে তারা কি তাহলে একটা ডুপ্লিকেট সিম ব্যবহার করে ঠিক এই কারণেই এই চক্রান্তটা, এই বিষয়টা চালাচ্ছে, চক্রটা চালাচ্ছে? দেখো, একটা তো ক্লোনিং হচ্ছে, হ্যাঁ, ক্লোন করা হচ্ছে, সেটা সিম ক্লোন করা হতে পারে, কিন্তু সিম ক্লোন করলে অন্য প্রবলেম থাকতে পারে। ফলে কোথাও বিশেষজ্ঞরা মনে করছেন যে এখানে তুমি যে কথাটা বলছিলে যে স্পাইওয়্যার দেওয়া কিংবা কোনো রকম কোনো ম্যালওয়্যার দিয়ে এই জায়গাটা তারা ঢুকে পড়ছে। খুব খেয়াল করতে হবে যে এখানে যে যে অভিযোগগুলো উঠে আসছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, আমি যার সঙ্গে খুব বেশি হোয়াটসঅ্যাপ দেওয়া নেওয়া করি বা হোয়াটসঅ্যাপে কথা বলি। আমি একটু থামাচ্ছি, আমি জিজ্ঞেস করছি, তিলোত্তমা মজুমদারদের মতন আরও যে কয়েকটা অভিযোগ আমরা পাচ্ছি, সমাজের চেনা মুখ তারা, তাদেরকে কেন এরা টার্গেট করছে? দেখো, চেনা মুখগুলোকে টার্গেট করছে, তুমি দেখে নাও এখানে যাদেরকে টার্গেট করা হয়েছে তারা কিন্তু প্রতিষ্ঠিত এবং তাদের একটা সম্মান রয়েছে। ফলে তাদের সঙ্গে খুব বেশি যোগাযোগ যাদের, তাদের কাছে যখন এরকম একজন মানুষ টাকার জন্য বলবে যে তুমি আমাকে কিছু হেল্প করো, বিশ্বস্ততার বিষয় বলতে, ফলে সেই বিশ্বস্ততার জায়গা, সেই শ্রদ্ধার জায়গা বা সেই যোগাযোগের জায়গা, সেখান থেকে তারা হেল্প করবে। এইখানেই মজাটাই ঘটে যাচ্ছে যে যখন কোনো রকম আমরা এই রিলস দেখি কিংবা অন্য কোনো রকম কোনো লিঙ্ক আসে, সেই লিঙ্কে হাত দিলে কিন্তু সেই ম্যালওয়্যার এখানে থেকে যেতে পারে। সেখান থেকে এই হোয়াটসঅ্যাপ যারা নিচ্ছে তারা সেই বিশেষ ব্যক্তির, অর্থাৎ যার নামে হোয়াটসঅ্যাপটাকে কালেক্ট করছে, যদি আমার নামে কালেক্ট করে তাহলে আমার সঙ্গে সবচেয়ে বেশি সারাদিনে যাদের সবচেয়ে বেশি কথা হয় তাদের কাছেই এই ধরনের মেসেজ যাচ্ছে এবং টাকা চেয়ে তাদের কাছে প্রস্তাব যাচ্ছে। অন্য যারা পরিচিত আছে, যাদের সঙ্গে হয়তো দিনে একবার কথা হয় বা 5 দিনে একবার কথা হয়, তাদের কাছে কিন্তু কোনো কিছু যাচ্ছে না। ফলে সবচেয়ে বেশি যাদের সঙ্গে ইন্টারাকশন রয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই জায়গাটাতেই। ফলে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত নয়, এটা কোথাও বোধহয় প্রমাণিত হয়ে যাচ্ছে। একেবারেই তুমি যেরকমটা বললে, এক কথায় বলতে গেলে আমরা এই খবরটা বারবার আরও একবার এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, তার কারণ একটা, যদি ওয়ান লাইনার দেওয়া থাকে বিষয় থাকে, তাহলে বলবো যে কোনো অজানা ক্লিকে, অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না যতক্ষণ না আপনি শিওর হচ্ছেন সেটা কোনো বিশ্বস্ত জায়গা থেকে এসেছে। এখনো পর্যন্ত এই খবরে এইটুকু মেসেজ দেওয়া যেতে পারে। মঞ্জিরা, দেখো, শুধুমাত্র তিলোত্তমা মজুমদারের কথা তুমি বলছিলে তেমনটা নয়। এরকম ধরনের বেকায়দা, এরকম ধরনের
প্রতারণার শিকার আরো সেলেবরা রয়েছেন, যেমন সৃঞ্জয় বসু, মোহনবাগান সচিব। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এবং তারও এরকম ধরনেরই অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাটা কি? সৃঞ্জয় বাবু, আমি মঞ্জিরা কথা বলছিলাম, প্লিজ বলবেন আমাদের কি হয়েছিল আপনার সঙ্গে? এখন আগের বছর আমার স্ত্রীর সাথে হয়েছিল, এবছর আমার সাথে। কিন্তু মানে ওই আমি একজনকে মেসেজ পাঠাই তার জন্মদিনে, তার ফোনটা ছিল, তো আমার সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসে তার কাছ থেকে, আমাকে এই কোডটা হোয়াটসঅ্যাপে দাও, আমি ভুলে গেছি। আমিও বেখেয়ালে এটা দিয়ে দিয়েছি, ব্যাস তখন থেকেই আমার ফোনটা সেই আমার হোয়াটসঅ্যাপটা সেই লোকটার কন্ট্রোলে চলে যায়। এরপর কি হলো? এবং এটা শুধু কিন্তু, এবং তারপরে আমি পুলিশে যাই, দিয়ে হোয়াটসঅ্যাপকে প্রচুর ইমেল লেখা হয়, হোয়াটসঅ্যাপের যে নোডাল অফিসার আছে তাকে পুলিশ থেকে বলানো হয়, তারপরে পরের দিন সকালে আমার নাম্বারটা রিস্টোর হয়। কিন্তু এটা শুনুন, এটা শুধু ওইভাবে নয়, এখন মানে ধরুন আপনাকে ফোন করছে যে ব্লু ডার্ট কুরিয়ার থেকে আপনার একটা পার্সেল আছে, সেই নাম্বারটাও অনেক সময় এই হ্যাক করতে হেল্প করে দিচ্ছে। আচ্ছা, মানে শুধু এটা নয়, আগের বার যেমন আমার স্ত্রীকে ফোন করেছিল, আপনার পাসপোর্ট ডেলিভারি আছে, আপনি কোডটা দিন, এই কোডের পরে ওনার হোয়াটসঅ্যাপ হয়। সো সবাইকে সাবধান থাকতে হবে, যে কোনো ধরনের কোড দেওয়া বা ওটিপি দেওয়ার সময় যেন যাচাই করে নেয় যে সেই কুরিয়ারটা তারই, মানে এটা একটু খুবই প্রবলেমেটিক। সৃঞ্জয় বাবু, অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের সঙ্গে। অন্য একজনের স্বনামধন্য লেখিকার সঙ্গে কথা বলার মধ্যে আমার ফোনটি হ্যাক হয়ে যায় এবং সেখান থেকে সমস্ত নম্বর চলে যায় এবং দেখা যায় যে আমি কাউকে যোগাযোগ করতে পারছি না। ইতিমধ্যে দুষ্কৃতীরা এই হোয়াটসঅ্যাপটিকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করেছেন। আমার তরফ থেকে বলা হচ্ছে আমি অর্থ সাহায্য চাই, আমি কেমন আছি ইত্যাদি। আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন, আমার অর্থের কোনো প্রয়োজন নেই, আমি ভালো আছি। আমি কোনো সময় ইংরেজিতে কাউকে বার্তা দিই না, সাধারণত আমার বন্ধুদের, স্বজনদের এবং যাদের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ মারফতে যোগাযোগ করি। আর যাদের সঙ্গে যোগাযোগ করি না তাদেরকে আমি হাই বলে কোনোদিন লিখি না। পশ্চিমবঙ্গ পুলিশকে বলি এ বিষয়ে আরও বেশি তৎপর হওয়ার জন্য, এবং যাতে তারা এই সমস্ত কাজ না করতে পারে। বুঝতেই পারছেন পুজো এসে গেছে বলে এরা আরো বেশি তৎপর হয়েছে। তার মানে হোয়াটসঅ্যাপ সেটাও সুরক্ষিত নয়। তাহলে এই হোয়াটসঅ্যাপও হ্যাক করছে কিভাবে প্রতারকরা? সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে তারা। লিংকের মাধ্যমে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার পাঠানো হচ্ছে, আর সন্দেহজনক লিংকে ক্লিক করলেই বিপদ। আবার ফোনে এক বিশেষ প্রযুক্তির মাধ্যমেও কখনো কখনো স্পাইওয়্যার ইনস্টল করছে প্রতারকরা। তারপরই ফোনের সিস্টেমের কন্ট্রোল চলে যাচ্ছে হ্যাকারদের জিম্মায়। ঠিক কিছুক্ষণ আগে যেমন সৃঞ্জয় বাবু বলছিলেন তার হোয়াটসঅ্যাপের দখল নিয়ে নিয়েছিল প্রতারকরা। ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশন এই স্পাইওয়্যার তৈরি করেছে বলে অনুমান সাইবার বিশেষজ্ঞদের। একবার এই স্পাইওয়্যার ফোনে ঢুকতেই আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য, যে তথ্য আমাদের সকলের ফোনে থাকে, সেই ফোন থেকে হ্যাকারদের কাছে চলে যাচ্ছে। ফ্রড কেস থেকে মানুষকে একটা জিনিসই, যখনই আমরা হোয়াটসঅ্যাপ ইনস্টল করব, আমরা নিজেরা সেটিংসে গিয়ে সঙ্গে সঙ্গে যেন আমরা আগে প্রথমে 2 স্টেপ অথেন্টিকেশনটাকে অ্যাক্টিভেট করে নিই ফার্স্ট। সেকেন্ড, আমাদের ডিভাইস, ল্যাপটপ বলুন, ল্যাপটপ বলুন কি যে কোনো ডিভাইস, আমরা যেখানে হোয়াটসঅ্যাপ ইউজ করব, এইগুলো যেন সবসময় আপডেট থাকে, আর সিকিউরিটি প্যাচগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এবার সব থেকে ভাইটাল প্রশ্ন হলো কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্ট। মেটা জানাচ্ছে কোনো অজানা সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন। আর কি কি করা উচিত আমাদের? কারণ প্রত্যেক দিন TV9 বাংলা মানুষের পাশে এবং মানুষের কথা বলে, এবং আমরা রেগুলার প্রতিনিয়ত এই ধরনের খবর আপনাদের সামনে নিয়ে আসি। সাম্যজিৎ মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সাম্যজিৎ, প্লিজ, বারবার করে যে কথাগুলো আপনার কাছ থেকে আমরা জানতে চাই সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ছাড়া আপনারও চলে না, আমার চলে না, কারোর চলে না। সেই হোয়াটসঅ্যাপ যদি এরকম ধরনের হ্যাকারদের একটা মাধ্যম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? কোন কথাগুলো মাথায় রাখবো? না, প্রথম কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ এতক্ষণ যেটা বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপ এতটা ইজি না যে হ্যাক করে নাও, কে চাইলো আর হ্যাক করে নিল।
বিষয়টা হচ্ছে আগের যেই এই শুধুমাত্র এই টাকা চাওয়ার এই প্ররোচনাটা আমাদের কাছে আজ থেকে রিপোর্ট আসছে না, বিগত 4-5 বছর ধরে কারোর ফেসবুকের অ্যাকাউন্ট খুলে টাকা দিচ্ছে, কারোর সোশ্যাল মিডিয়া, এমনকি আমার নিজের প্রোফাইল খুলেও অনেকে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে টাকা চেয়েছে এন্ড অল। এরকম অনেকেরই হয় যারা একটু এগুলো নিয়ে ঘাটাঘাটি করে বা একটু ফেমাস হয় বা যাদের কাছে প্রচুর পয়সা আছে বলে মনে করে, তাদের এই ধরনের প্রোফাইল গুলো আগে করতো। আর এখন যেটা রিসেন্টলি শুরু হয়েছে, এই 2-3 মাসে অনেকগুলো কেসেসই এসছে এরকম। এটা বেসিক্যালি যাদের 2 স্টেপ অথেন্টিকেশন করা নেই, সেই নাম্বারটা আমি অন্য জায়গা থেকে অন্য একটা ডিভাইসে গিয়ে যদি আমি একটা হোয়াটসঅ্যাপ নর্মাল খোলার জায়গায় হোয়াটসঅ্যাপ বিজনেস ওপেন করি, ওখানে অটোমেটিকলি আপনার ফোন থেকে ওখান থেকে লগ আউট হয়ে আমার অন্য একটা ডিভাইসে চলে যাবে। এটা হচ্ছে প্রথম উপায়, একটা ভাবে চলে গেল। সেকেন্ড উপায়, যদি 2 স্টেপ অথেন্টিকেশন করার ফলেও কেউ যদি ফোন করে আমায় এরকম আপনার একটা হোয়াটসঅ্যাপের ওটিপি গেছে, আপনি ওই ওটিপিটা দিন, আমি ব্যাংক থেকে বলছি, বা আপনার এই শ্যামজিৎ, আপনি খুব ভালো করে রিলেট করতে পারবেন। ইদানিং কালে ফ্লিপকার্টের মধ্যে, আমি নাম করেই বলছি, এই ধরনের যে সমস্ত প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা রোজ কিছু না কিছু কিনি, এখান থেকেও কিন্তু ওটিপি চায় যারা আর কি ডেলিভারি দিতে আসেন। সেই সময় আমাদের কি করা উচিত? তো ওটা আমার মেসেজটা তো চেক করতে হবে। আমরা ওটিপি দেওয়ার সময় কি করি, যে ওটিপিটা এসছে, হ্যাঁ লিখুন, উপর থেকে পুরো মেসেজটা খুলেও কেউ পড়ে না। উপরে যে নোটিফিকেশন বারে এখন দেখিয়ে দেয় 362951, বলে দিলাম ওটিপিটা। কিন্তু এটা উচিত না। আমার দেখতে হবে ওটিপিটা এসছে কোথা থেকে, ফ্লিপকার্ট থেকে নাকি আমার হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপের যদি ওটিপি আমি ফ্লিপকার্ট ভেবে একটা মানুষকে দিয়ে দিই, তাহলে তো এই বিপদ। মানে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি 1 লাখ লোক কাজ করলেও কোনোদিন সিকিউরিটি প্রোভাইড করা যাবে না। কিন্তু এই সমস্যা আসবে, মানুষকে বুঝতে হবে যে কাকে কোনটা দেওয়া উচিত। সারাদিন অ্যাওয়ারনেস ট্রেনিং চলছে, পুলিশ করছে, ব্যাংক করছে, আমাদের কাছে প্রতিনিয়ত মেল আসে যে আপনি ওটিপি দেবেন না, লিঙ্ক ক্লিক করবেন না। তারপরে যদি মানুষ এগুলো কিছু সময়ের জন্য ভুলে গিয়ে করে, তো ওই বিপদ হবে। প্রথম হচ্ছে হোয়াটসঅ্যাপ এরকম ভাবে, আমাদেরও যদি কেউ বলে যে ইউ হ্যাভ টু হ্যাক অ্যান্ড ফাইন্ড সাম ইনফরমেশন ওই হোয়াটসঅ্যাপ থেকে, আমাদের পক্ষে ডিরেক্টলি করা কোনোদিনও সম্ভব না, কারণ হিউজ সিকিউরিটি কাজ করি। এবার আমি যদি ওই সিকিউরিটি যে ফিচার্স গুলো আছে, আমি সেগুলো যদি এনেবল না করে রাখি আমার প্রোফাইলে, তার সাথে এই ধরনের যদি আমি ভুল করে কাউকে আমার 2 স্টেপ অথেন্টিকেশনের ওটিপিটাই দিয়ে দিই, তাহলে তো আমার হোয়াটসঅ্যাপ কি করে আমার ফোনে থাকবে, অন্যের ফোনে যাবে। এগুলো বুঝতে হবে যে আমি কি দিচ্ছি এবং কাকে দিচ্ছি, কেনই বা দিচ্ছি। ওটিপি তো কাউকে অচেনা মানুষ। আসল কথা হচ্ছে সতর্ক থাকা, সচেতন থাকা, আর তার জন্য অবশ্যই টিভি9 বাংলা দেখতে হবে। শ্যামজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে।